প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাজমুল টক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আজকের ইস্যু জাতীয় পার্টি নিষিদ্ধকরণ নিয়ে। আপনারা জানান, ইতিমধ্যে জেনেছেন, জামাত সহ 8টি রাজনৈতিক দল 4 দফা দাবি আদায়ে আন্দোলনে নামছে বলে ঘোষণা দিয়েছে। গতকালকে খেলাফত মজলিস তাদের কর্মসূচি ঘোষণা করেছে। আজকে জামাত সহ অন্যান্য দলগুলো কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। প্রশ্ন হচ্ছে, জাতীয় পার্টি এই যে 8টি দলের অন্যতম একটি দাবি হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধকরণ। কারণ হিসেবে বলা হচ্ছে, জাতীয় পার্টি ছিল বিগত শেখ হাসিনার শাসন আমলের দোসর। তারা রাতের ভোটকে যৌক্তিকতা দিয়েছে, অংশগ্রহণ করেছে, তারা মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, বিনা ভোটের নির্বাচনকে তারা বৈধতা দিয়েছে এবং শেখ হাসিনার 16 বছরের শাসন আমলের পুরোপুরি বৈধতা জাতীয় পার্টি দিয়েছে। অতি সত্য কথা, যৌক্তিক কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাতীয় পার্টি কি একাই দিয়েছে বৈধতা? জাতীয় পার্টি কি আওয়ামী লীগ ছাড়া কি কেবলমাত্র জাতীয় পার্টি আওয়ামী সরকারের মন্ত্রী ছিল? না, জাসদ ছিল, হাসানুল হক মন্ত্রী ছিল, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন মন্ত্রী ছিল, এমনকি সাম্যবাদী দলের দিলীপ বড়ুও মন্ত্রী ছিল। তো হাসিনার মদতদাতা হিসেবে আওয়ামী লীগের এবং খুনের মদতদাতা হিসেবে আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে বৈধতা দেওয়ার জন্যে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়, তাহলে অন্যদেরকে কেন করা হবে না? কেন নয়? রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি, জাসদ, সাম্যবাদী দল সহ অন্যান্য 14 দল, তাহলে তো অন্যদেরকেও নিষিদ্ধ করতে হবে। দেখুন, এখানে নিষিদ্ধ খেলাটা খুব বেশি ভালো জিনিস নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল সঙ্গত কারণে, এটা যথেষ্ট যুক্তি ছিল। আওয়ামী লীগ তো আসলে কোনো রাজনৈতিক শক্তি নয়, রাজনৈতিক দল নয়। এরা একটা খুনি দল, সন্ত্রাসী দল। এরা ভারতীয় একটি রাজনৈতিক দল, বাংলাদেশের নির্বাচন কমিশনে নিবন্ধন নিয়ে বাংলাদেশের রাজনীতি করেছে। অ্যাজ সিম্পল এজ দিস। এটাকে নিষিদ্ধ করা, এরা খুনির দল, লুটেরার দল, বিনা ভোটের দল, একেবারে শতভাগ শুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। এখন এদের সহযোগী যদি আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন, তাহলে কিন্তু অন্য আরও 4-5টি দল, 6টি দলকেও নিষিদ্ধ, 14 দল সবাইকে নিষিদ্ধ করতে হবে। কোন যুক্তিতে তাদেরকে আপনি নিষিদ্ধ করবেন না? তো ফলে যেটা হবে, এই নিষিদ্ধ খেলা কিন্তু রাজনীতির জন্য লং টার্মে ভালো হবে না। বরং আজ পরবর্তীতে যদি বিএনপি ক্ষমতায় গিয়ে জামাতকে নিষিদ্ধ করে, জামাত ক্ষমতায় গিয়ে বিএনপিকে নিষিদ্ধ করে, আপনার তো যুক্তির তো অভাব হবে না। জামাত বিপক্ষে অনেক যুক্তি দেওয়া যাবে, এমনকি বিএনপির বিপক্ষে অনেক যুক্তি দেওয়া যাবে বিএনপিকে নিষিদ্ধ করা। এটা রাজনীতির জন্য ভালো হবে না, এটা বিরাজনীকরণের দিকে যাবে, লং টার্মে দেশ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এর চাইতে বেটার হচ্ছে আসলে জাতীয় পার্টির এই নেতৃবৃন্দগুলোকে এতদিন অ্যারেস্ট করা হয়নি কেন? অনতিবিলম্বে এই জিএম কাদের সহ ওদের শীর্ষ নেতাদের সকলকে অ্যারেস্ট করা হোক। এরা দুর্নীতিবাজ, এরা ভারতের পারপাস সার্ভ করেছে, এরা হাসিনার দোসর ছিল, এরা খুনিরও দোসর ছিল। এই কাজটাই করতে হবে, এটা খুব জরুরি ভিত্তিতে করা প্রয়োজন। নিষিদ্ধ খেলা রাজনীতির জন্য ভালো নয়, আমি আবারও বলছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।